এটাও খালি ঘর, এটাও খালি ঘর, এটাও খালি ঘর। এখানে কোন সংখ্যাটা বসবে সেটা আমরা কি জানি? জানি না। সেই কারণে আমাদের কিছু চিন্তা করতে হবে, মাথা খাটাতে হবে। এই দেখেন এখানে কত আছে? আর এখানেও কত আছে? এখানে যে সংখ্যাটাই বসাই আমি শূন্যের সাথে যাই গুণ করা হয় কি হয়? আর এখানে আছে 9, আর এখানে আছে কত? 1 এর সাথে কত গুণ দিলে 9 হয়? 9 একে 9। তাহলে মোটামুটি আমরা ভালো একটা পেয়ে গেলাম। এখানে কত হবে? 9। তাহলে 9 এ 0 9 একে 9 5 9 45 এই দুই লেগেছে, তার মানে এটা 9 ঠিক আছে। এরপরে এক ঘর শেষ, একটা 0। তাহলে এখানে খালি ঘর, এগুলো আমাদের বসাতে হবে। এখানেও খালি ঘর, আমাদের কি সংখ্যা হবে সেটা আমরা কি এখনো জানি না, কেউ লিখবে না। এটা যখন লিখতে বলতে তখন লিখবে। তাহলে এটা তো 0, এটা যাই দিই 0 দিয়ে গুণ দিলে 0 হয় না? যে সংখ্যাটাই বসায় 0 হবে। খেয়াল করেন এইখানে এই যে এইগুলো যোগ করে এখানে নিচে বসানো হয় না? তাহলে এটা আছে কত? 5। এখানে আছে কত? 5। এখানে কি 10 কখনো হবে? একটা সংখ্যা হবে। তার মানে এটা 5, এটা 0, এটা 0, তাইলে তো 5 হয় নাকি? তার মানে এই সংখ্যাটা হবে 0। এরপর খেয়াল করে 7 6 কত? 11। 11 কত বসবে? 1 হাতে আছে 1। 5 এর সাথে 1 যোগ করলে 6 হয় নাকি? আর এখানে যদি 0 তো হবে না, তাই এরকম আরেকটা 0 দিলে তো 6 হচ্ছে নাকি? তার মানে এখানেও 0। আর এখানে কত বসবে? হাতে তো আর নাই 3, একটা সংখ্যা। তাহলে আমাদের তো এখানে আমরা করা শেষ, এখন এখানে বসাই দিব। তার মানে এখানে সবগুলো 0 না? কখন 0 হয়? যখন 0 দিয়ে গুণ করি। তাহলে 0 নাকি? এই 0 0 0 একে 0 5 এ 0 0 হয়। এরপরে এখানে কত বসবে? এখানে তো দুইটা ঘর শেষ, দুইটা 0 না? এরপরে এখান থেকে শুরু, তার মানে যাই গুণ দিই 0 হয়। 1 এর সাথে কত গুণ দিলে কত হয়? 7। তার মানে এখানে 7 একে 7 7 একে 7 একটু মিলে গেছে। 5 7 35 এই তো হয়ে গেছে শেষ।